আরেকটা প্রশ্ন হলো, পশু ক্রয়ের পরে যদি ত্রুটি দেখা দেয় তার হুকুম কি হবে? উত্তর হচ্ছে, কোনো ব্যক্তি একটা ভালো পশু ক্রয়ের পরে কোরবানির পূর্বেই যদি এমন কিছু ত্রুটি দেখা দেয় যেই ত্রুটির কারণে কোরবানি জায়েজ হবে না, এমত অবস্থায় ক্রেতা যদি ধনী হয় পরিবর্তন করে অন্য আরেকটি পশু ক্রয় করে সেটা দিয়ে কোরবানি করবে। আর যদি গরিব হয় তাহলে ওই ত্রুটিযুক্ত পশু দ্বারাই কোরবানি করবে, দ্বিতীয়টি ক্রয় করার দরকার হবে না। আর ভালো পশু কোরবানির সময় যদি ত্রুটি দেখা দেয় তাহলে ওই কোরবানির পশুটা দিয়েই কোরবানি হবে। আগে ত্রুটি ছিল না, কিন্তু কোরবানির সময়ই দেখা গেল যে এমন একটা খুঁত, এমন একটা সমস্যা দেখা দিল যেটা দিয়ে কোরবানি বৈধ হয় না, তাহলে এই কোরবানির সময় এটা দিয়ে কোরবানির জন্য শোয়ানো হয়েছে, এই পশু দিয়ে কোরবানিটা বৈধ হয়ে যাবে।